আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আহ, আমার এই প্রজেক্টে ওয়েব সকেট ইউজ করব এবং লারাভেল ইকিউ ব্যবহার করব। কিন্তু লারাভেল 12 ওয়েব সকেট, লারাভেল ইকিউ এগুলো আলাদা কোনো প্যাকেজ নাই। যেমন আমি যদি এখন প্যাকেজে যাই, এখানে প্যাকেজ নাই। প্যাকেজ এখানে না থাকে, আমি ডিপার ব্রডকাস্টিং এ গেলাম। ব্রডকাস্টিং এ যখন যাই তখন আমাদের ওয়েব সকেট বলতে কিছু নাই। এখানে যেটা আছে রিভার্ব। রিভার্বটা হলো লারা এই ব্রডকাস্টিং এর মানে রিয়েল টাইম চ্যাটিং এর জন্য রিভার্বটা নতুন তারা ফিচারটা নিয়ে আসছে, রিভার্ব। তো আমরা যখন এই রিভার্বটা ইয়াতে ইনস্টল দিব লারাভেলে আমাদের প্রজেক্টে, মানে ব্রডকাস্টিং এ যখন প্রসেসটা কমপ্লিট করব, তখন ওইখান থেকে অটোমেটিকলি আমার লারাভেল ইকু, তারপর আমরা যে পুশারটা ইউজ করতাম, মানে প্রিমিয়াম বাদ দিয়ে আর কি, ম্যানুয়ালি যে পুশারটা ইউজ করতাম ওইগুলা ডিফল্ট ভাবে সে নিয়ে নেয়। তো আমি এই প্রসেসটা আজকে দেখাবো। আর এর আগে আরেকটা আমি যেটা বলছিলাম যে ম্যানুয়ালি আমি এই ভিডিওটা থেকে এই ভিডিও ভিডিওতে আমি ম্যানুয়ালি লারাভেলে যে ব্রিজটা যখন আমি ব্যবহার করছি, এই ব্রিজের ভিতরে আমি যখন লগ ইনে যাই, রেজিস্টারে যাই, তখন কিন্তু স্ট্রাকচারগুলো ভেঙে ভেঙে গেছিল। তারপর সেটা আমি কি করছি, ম্যানুয়ালি এখান থেকে বাইটটা আমি ইয়া করছিলাম, মানে কি বলে, ম্যানুয়ালি বাইট দিয়ে দিয়েছিলাম, মানে কন্টেন্টের ভিতরে। সেটা কিভাবে দিয়েছিলাম, আমি এখন উইন্ডোজে আছি। উইন্ডোজে আমি কেন আছি সেটা আমি একটু পরে বলতেছি। আমরা নট ওয়ার্কিং বাইট লিখে সার্চ দেওয়ার পরে আমরা যে বাইটটা সলিউশন আসছিল অ্যাসেট, আমরা এই অ্যাসেটের ভিতরে এটা বাইট কন্টেন্ট, হ্যাঁ, রিসোর্সেস অ্যাড্রেস, এইটা দিয়ে কি করছিলাম, প্রতিটা আমরা জায়গায় এটা অ্যাপ্লাই করছিলাম। এটা এটা কপি করে এখন আমি ইয়াতে যাই, ওয়েবে, ওয়েলকামে। এই যে ওয়েলকামে এখানে আমি কি করছিলাম, এটাকে আমি পেস্ট করে দিয়েছিলাম। মানে এই বাইটটা আমরা এখান থেকে ফেলে দিয়ে আমি ওইটা পেস্ট করে দিয়েছি। তারপর রেজিস্টারে, লগ ইনে, সব জায়গায় ম্যানুয়ালি আমার দিতে হয়েছে। অ্যাকচুয়ালি ওটা কিন্তু একটা ব্যাড, মানে কি বলে, রং অ্যাপ্রোচ। তো অ্যাকচুয়ালি ওইটা মানে ও মানে কোনো সলিউশন একটা করছিলাম আর কি। আচ্ছা, এখানে মেইন প্রবলেমটা যেটা ছিল যে আমরা যখন আমার পোর্টে, আমি যখন লিনাক্সে ওইটা ব্যবহার করছি, তখন আমার পোর্টে একটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ, পোর্টের কারণে আমার এই ইস্যুটা ফিক্স হইতেছিল না। আর আজকে যেটা করছি, উইন্ডোজে যখন আমি সবকিছু ঠিকঠাক রেখে আমি সুন্দরভাবে লারাভেল ইনস্টল দিলাম, দেওয়ার পরে ব্রিজ প্যাকেজটা ইনস্টল দিলাম এখান থেকে। ব্রিজ প্যাকেজ লারাভেল 12 মাঝে ব্রিজ প্যাকেজটা নাই, কিন্তু 11তে ব্রিজ প্যাকেজটা আছে। 11তে চলে গেলাম। এগারোতে যাওয়ার পরে
প্যাকেজে ব্রিজ, তো ব্রিজ প্যাকেজে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমি কমেন্টগুলো ইউজ করছি, মানে যে ইনস্টলেশন যে প্রসেসটা আছে ওইটা ফলো করছি। জাস্ট এটা ইনস্টল দিলাম npm ইনস্টল npm রানডেভ। হ্যাঁ, এই জাস্ট এই প্রসেসটা ফলো করার পরে আমার পারফেক্টলি সব কিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে। যে আমি যদি এখন রেজিস্টার করি, যেমন সাপোজ আমি একটা রেজিস্টার করলাম user@gmail.com, সরি এখানে নাম হবে, নাম দিলাম কামাল, user@gmail.com, পাসওয়ার্ড 128 দিলাম, দিয়ে আমি রেজিস্টার করলাম। তো এখানে একটা সাকসেসফুলি রেজিস্টার হলো। আমার ওই পিসি মানে উইন্ডোজটা আমার অনেক একটু না অনেকটাই স্লো, যার কারণে স্লো কাজ করে। তা আমি অ্যাকচুয়ালি এটা আইডেন্টিফাই করার জন্যই আমি উইন্ডোজটা ইউজ করতেছি। তো দেখা গেল উইন্ডোজে যারা উইন্ডোজ ইউজার আছেন তাদের কোনো প্রবলেমই হবে না, আর লিনাক্স ইউজার যারা আছেন তাদের পোর্টের প্রবলেম হবে। পোর্টগুলা ঠিক মতো ম্যাচ করাতে পারলে আর কোনো প্রবলেম নেই। এটা কিন্তু ঠিকঠাক মতো সবকিছু কাজ করতেছে, কারণ আমি কিন্তু এখানে এগুলা চেঞ্জ করিনি। হ্যাঁ, ডিফল্ট যেগুলো ছিল প্যাকেজের সাথে ওইগুলোই আছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন যেটা করব আমি রিয়েল টাইম চ্যাটিং সিস্টেমের জন্য ওয়েব সকেটটা আমি ইউজ করব। এই যে এখন এগুলো কাজ করতেছে সব কিছু। ও সরি, ওয়েব সকেট না, রিভার্বটা ইউজ করব। লগ আউট করলাম, আর এটা যদি ইউজারে যাই, লারাভেল যে প্রজেক্ট আছে, এটা লারাভেল নামে এটা ইয়াটা মানে ডাটাবেসটা ক্রিয়েট করা হয়েছে। তো ইউজারে এখানে ডাটা অলরেডি ক্রিয়েট হয়েছে যেহেতু রেজিস্টার করছি। এবার আসুক, তাহলে আমরা ব্রডকাস্টিং যাব। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখন ডিপার থেকে আবার ব্রডকাস্টিং এলাম লারাভেল 12-তে। তো ব্রডকাস্টিং এ যাওয়ার পর সার্ভার সাইট ইনস্টলেশন কনফিগারেশন, এই যে পেজ পার্টিশন ইনস্টল ব্রডকাস্টিং। তো আমি ডিরেক্ট আমি রিভার্বে চলে যাব। তো লারাভেল রিভার্বে যদি যাই, রিভার্ব গেলাম, রিভার্ব একটা প্যাকেজ, এই যে রিভার্ব একটা প্যাকেজ, রিভার্ব এই প্যাকেজের অধীনে রিভার্ব, তাহলে প্যাকেজটা জাস্ট আমাদের ইনস্টল করতে হবে। তো এটা কি হয়েছে, হ্যাঁ এটা যে রেজিস্ট্রেশন করছিলাম ওই রেজিস্ট্রেশন ইউজার নেম ইমেল পাসওয়ার্ড এগুলো আসছে। এটা আমি লগ আউট করে দিলাম। তো রিভার্বটা ইনস্টল করার জন্য আমি এখানে পিএইচপি আর্টিস্ট ইনস্টল ব্রডকাস্টিং এটা আমি ক্লিক করলাম, কপি করলাম। তো আমি এটার জন্য আরেকটা ইয়ে করি, আমি এখানে সিএমডি ওপেন করলাম আমার ইয়ে থেকে, লোকাল হোল্ডার থেকে, আর এটা হলো আমার ইয়ে উইন্ডোজ। তো ওটা ইনস্টল লারাভেল রিভার্ব, ইয়েস। রিভার্ব ইনস্টল হইতেছে। রিভার্ব ইনস্টল এটা অটোমেটিকলি অনেক কিছুই মানে তারা বিল্ড আপ করে দিছে। এখানে আমাদের আগের ওই ওয়েব সকেট থেকে অনেক মানে আরো ইজি করে দিছে আর কি বিষয়টা। ও, এখানে কিছু আবার ইয়ে আছে যেগুলো আমাদের আসলে লারাভেল 12-তে নাই।
আপডেট যে বিষয়গুলো আছে এখানে অনেক কিছুই আছে, এগুলো আসলে পরে বলতে হবে এবং পরে আরেকটা ভিডিও করতে হবে, অথবা আপনারা দেখে নিতে পারেন। এখানে যেমন ওই যে রাউট আছে, রাউটের ভিতরে এপিআই ডট পিএসপি নাই, এগুলো কমান্ডের মাধ্যমে লারাভেল ভারতে আনতে হয়। তারপরে চ্যানেল ডট পিএসপি এটা কিন্তু এখন রিভার্ব ইনস্টল দেওয়াতে এটা আসছে। তারপর এখানে অ্যাপের ভিতরে কনফিগের ভিতরে যে ব্রডকাস্টিংটা এখন আসছে। একটু ওয়েট করতে হইব। যেহেতু একটু টাইম লাগতেছে তো আমি একটু পজ করে রাখি, আবার ফিরে আসতেছি। আচ্ছা, আমরা কিন্তু এই পর্যন্ত আসছি। মানে আমি যখন ব্রডকাস্টিংটা ইনস্টল দিতেছিলাম তখন কিন্তু জাস্ট ইয়েস করছি যে আমরা রিভাব চাচ্ছি, ইনস্টল করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখন আবার কি করতেছে, এটা ইউ ডু লাইক টু ইনস্টল বিল্ড দ্য নোড ডিপেন্ডেন্সি রিকোয়ার ব্রডকাস্টিং, ইয়েস, এখানে ইয়েস দিব। এটা অ্যাকচুয়ালি এত স্লো হওয়ার কারণ নাই আপনাদের এখানে, আমার এখানে বেশি স্লো হওয়ার কারণ হইল ওই আমার পিসি খুবই উইক, এটি মূলত কারণ। আমি বিশেষ করে আমি লিনাক্সটা ইউজ করি আর কি, ওখানে এত প্রবলেম হয় না। উইন্ডোজে আমি যখন ইউজ করি তখন আমার এই মানে একদম বইসা পড়ে মোবাইল ল্যাপটপ। আচ্ছা, আমি আবার একটু পজ করে রাখি। তাহলে এটা সাকসেসফুলি ইনস্টল হইল। এখন আমাদের কি করতে হইব, এখন আমরা ব্রডকাস্ট ইনস্টল দিলাম। এই কনফিগারগুলা এখানে রিভার্ব অ্যাপ আইডি, অ্যাপ কি, সিক্রেট কি, এগুলা কিন্তু আমি যে ইনস্টল দিছি আমার এখান থেকে নিয়ে নেওয়ার কথা, নিয়ে নিছে। তো দেখেন আমি যদি এটাতে যাই এনবিতে, এনবিতে আসলাম, এই দেখছেন এই যে রিভার্ব আইডি, কে, সিক্রেট কি, এগুলা সব এখান থেকে নিয়ে নিছে। হ্যাঁ, তো আরেকটা বিষয় করতে হবে, রিভার্বটা, হ্যাঁ, যে ব্রডকাস্ট কানেকশন রিভার্ব অটোমেটিকলি নিয়ে নিছে ইনস্টলেশনের মাধ্যমেই, এগুলা সে বিল্ড আপ করে দিছে। এখন যদি আমি রান করি পিএসপি আর্টিসান রিভার্ব স্টার্ট, পিএসপি আর্টিসান রিভার্ব স্টার্ট, রিভার্ব কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর কি চেতেছে, অ্যালাউ উইন্ডোজ রিভার্ব অলরেডি স্টার্ট। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, রিয়েল টাইম চেক করতে হবে এটা রিয়েল টাইম কাজ করতেছে কিনা, এবং সেক্ষেত্রে আমাদের একটা ইভেন্ট তৈরি করতে হবে। তারপর এই ইভেন্টটা তৈরি করে ইভেন্টের মাধ্যমে আমাদের মেসেজ পাঠাইতে হবে, তারপরে আমরা ব্রাউজারে গিয়ে সেটা রিয়েল টাইম আমরা চেক করব যে রিয়েল টাইম কমিউনিকেশন হচ্ছে কিনা। এইভাবে স্টার্ট করছি। তো পরবর্তী ভিডিওতে আমি ওই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।